সোমবার কাছাড় জেলার বরখোলা ডলু গ্রামের মুরগির পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মইদুল আহমদ তালুকদার নামের ক্ষুদ্র ব্যবসায়ীকে ফোন করে আসাম সরকারের অধীনে থাকা এপিডিসিএল এর বিদ্যুৎ সরবরাহ কোম্পানি কর্মীর পরিচয় দিয়ে ওনার 2 ব্যাংকে অ্যাকাউন্ট থেকে হ্যাকিং করে প্রতারকেরা 1,53,850 টাকা উধাও করে নিয়ে যেতে সক্ষম হয় প্রতারক হ্যাকাররা। প্রতারিত হওয়া মকবুল আহমেদ তালুকদার ঘটনার বিবরণে জানান, সোমবার সকাল 8টার সময় ওনার মোবাইলে অজ্ঞাত পরিচয়ের ফোন আসে। সেই ফোনে কথা বলা অজ্ঞাত ব্যক্তিটি নিজেকে এপিডিসিএল এর বিদ্যুৎ সরবরাহ কোম্পানির পরিচয় বলে উল্লেখ করে ওনার বিদ্যুৎ বিল অনলাইনে রিচার্জ হয় নাই, তাই ওনার লাইনটি উদারবন এপিডিসিএল এর বিদ্যুৎ বিভাগীয় লাইনটি কেটে ফেলবে, তাই তিনি অতিসত্ত্বর রিচার্জ করতে হবে এবং তিনি প্রথমে 10 টাকা একটি রিচার্জ করতে হবে। একথা শুনে মকবুল আহমেদ তালুকদার সঙ্গে সঙ্গে ওনার উদারবন স্টেট ব্যাংক শাখার অ্যাকাউন্ট নম্বরটা তাদেরকে দেন, কিন্তু হ্যাকাররা বলে সেই অ্যাকাউন্টের থেকে 10 টাকা রিচার্জ হচ্ছে না, তাই অন্য আরেকটি অ্যাকাউন্ট নম্বর দেওয়ার কথা বলে এবং মকবুল সঙ্গে সঙ্গে এইচডিএফসির ব্যাংকের টাকা নেট ব্যাংকিং কারেন্ট অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেন এবং প্রথমে দেওয়া এসবিআই ব্যাংকের সেই অ্যাকাউন্টটিতে টাকা প্রায় 1,900 টাকা হ্যাকাররা তুলে নিয়ে যায়। তারপর এইচডিএফসি শিলচর শাখা কারেন্ট অ্যাকাউন্ট প্রায় 1.5 লক্ষ টাকা হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে তুলে উধাও করতে সক্ষম হয়। সেই সঙ্গে থেকে প্রতারকদের সঙ্গে আধা ঘন্টা কথায় ব্যস্ত থাকা কালীন হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মোবাইল থাকা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ তথ্যগুলো সেই হ্যাকারদের কাছে চলে যায় বলে তিনি অনুমান করেন। অল্প সময় পরে তিনি মোবাইল ফোনটি মেসেজ দেখেন, 2টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা সম্পূর্ণ টাকা উধাও করে নিয়ে যায় সেই প্রতারক হ্যাকাররা। পরবর্তী সময়ে তিনি বিষয়টি নিয়ে বরখোলা পুলিশ ফাঁড়িতে গিয়ে উক্ত সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেন। মোবাইল নম্বরগুলো দিয়ে একটি প্রতারকদের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেন। সংবাদ মাধ্যমের সাহায্যে তুলে ধরে বিদ্যুৎ বিল রিচার্জের নামে তার সঙ্গে হওয়া প্রতারণা বিষয়টি তুলে ধরে এই অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকের যেন এইভাবে প্রতারণার শিকার না হয় এবং পুলিশ প্রশাসনের কাছে সেই প্রতারকদের অতিসত্বর ফাঁকড়া করে উপযুক্ত শাস্তি প্রদান সহ তার হ্যাকিং হওয়া টাকাগুলো ফিরে পান বলে বিনম্র অনুরোধ করেন মইদুল আহমেদ তালুকদার। ইবজুর রহমানের প্রতিবেদন। আমার নাম মহিদুল আহমেদ তালুকদার, আমার বাসা ডলু বস্তি, শিলচর ডলু বস্তি। আর আমি আজকে সকালে 9টার নাগাদে আমার মোবাইলে ফোন এসলো এপিডিসিএল থেকে। তো আমি উদারবন এপিডিসিএল এর আন্ডারে আছি, আমার কারেন্টের যেগুলো লাইন উদারবন এপিডিসিএল এর আন্ডারে। তো সকালে ফোন আসলো, ফোন আসার পরে আমি এতটা বুঝতে পারি নাই। তো 9টার সময় ফোন আসার পরে ফোনে এভাবে বললো আমাকে যে তোমার মিটারে যে লাইন আছে রিচার্জ করতে হবে, আজকের দিনে লাইন কাটা যাবে, তুমি রিচার্জ করো না দিতে। তারপরে আমি আবার বললাম ওদেরকে যে রিচার্জ কেমনে করবো। তো বললো আমার মোবাইলে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে তোমার যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মাধ্যমে তুমি রিচার্জ করতে পারবে। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা পাঠান। তো লিঙ্কটা পাঠানোর পরে আমি আবার আমার একটা এসবিআই অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টটা আমার নেট ব্যাংকিংটা ওপেন করলাম। এখন ওপেন করার পরে তো ওটাকে দিলাম, দেওয়ার পরে কত সময় আমার সঙ্গে ওরা কথাবার্তা বলার পরে বলছে না সার্ভারের প্রবলেম, তো এটা দিয়ে হবে না, তোমার আরো কোনো অ্যাকাউন্ট আছে। আমি বললাম আরো অ্যাকাউন্ট আমার এইচডিএফসি আছে অ্যাকাউন্ট, ওটা থেকে বলছে ওটার থেকে দিয়ে দাও। তো 10 টাকার রিচার্জ, কিন্তু বেশি বড় না, 10 টাকার রিচার্জের জন্য। তো আবার আমি এইচডিএফসি অ্যাকাউন্টে আমার লিঙ্ক পাঠালো, মোবাইলের লিঙ্ক পাঠানোর পরে এইচডিএফসি নেট ব্যাংকিং যেটা ছিল ওটা দিলাম। দেওয়ার পরে তখন আমার মোবাইল কি হলো আমি বুঝতেই পারি নাই, কিছু কি করছে কি না কিছু বোঝা যাচ্ছে না। তারপরে এরকম কমসে কম 10 থেকে 15 মিনিট আমার সঙ্গে কথা বললো ওরা। কথা বলতে বলতে তারপরে আবার আমি বললাম আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আমি এখন বলতে পারছি না কথা, চার্জ দিতে হবে, এমনিতে কারেন্ট নাই। তারপরে আবার ফোন কাটে দিলাম। কাটা দেওয়ার পরে যেমনি কাটলাম তারপরে দেখি আমার মোবাইলে অটোমেটিকলি 49 তিনবার 49,000 করে 3 বার কেটে গিয়েছে। তারপরে আরেকটা 4,900 একবার, আরেকবার 1,900, আরেকবার 1,960 রুপিস। তো ওরকম টোটাল মিলে 1,55,000 সামথিং, মানে কতটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে।
তো আমি সংবাদ মাধ্যমে বলতে চাচ্ছি যে আমার যে অ্যাকাউন্টের টাকা যেটা ওটা তো প্রশাসনকেও বলতে চাচ্ছি বা ক্রাইম ব্রাঞ্চকেও বলতে চাচ্ছি যে ওটার মাধ্যমে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাকে যেটা হেল্প করা লাগে ওটা আপনারা সবাই মিলে একটা প্রশাসনের মাধ্যমে সবে হেল্প করার জন্য আমি বলতেছি। আর আমি একজন নিতান্ত গরিব ঘরের ছেলে। আমি বহুত কষ্ট করে পয়সা জোগাড় করে মোবাইলে রেখেছিলাম, অ্যাকাউন্টে রেখেছিলাম, কিন্তু ওরা আমাকে প্রতারণা করে নিয়ে গিয়েছে। তো ওইটাও আমার বক্তব্য। আর আগামীতে আমি আরো সংবাদের মাধ্যমে বলছি যে আগামীতে যে এরকম কোনো লোক বা গরিব বা কেউ কোনো লোককে প্রতারণা করতে পারে না, এর জন্য ওটাও বলছি আমি ওটাও